বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে। বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে চায়ের আড্ডা থেকে সব জায়গায়। আবেগ, পরিসংখ্যান আর হিসেব নিকেশ দিয়ে সকলেই অঙ্ক কষছে কে হচ্ছে চ্যাম্পিয়ন। সেমিফাইনালে যে চারটি দল রয়েছে, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই চারটি দলের মধ্যে কোন দুটি দল ফাইনাল খেলছে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। এরকমই আমরা কিছু কথা শোনাতে চাই আপনাদের। সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে আমার সাথে রয়েছেন বেশ কয়েকজন ফুটবল প্রেমী, তাদের সাথে কথা বলতে চাই। আপনি তো আর্জেন্টিনা সমর্থক, দেখেই বোঝা যাচ্ছে। কি মনে হচ্ছে একের পর এক জয়, যেভাবে আপনারা ডিফেন্ডিং করে এগিয়ে যাচ্ছেন, কি মনে হচ্ছে এবারও কি আসলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন কিনা? ডেফিনেটলি আমরা কাপ নিব, এটা 100%। কারণ আমাদের টিমের যে কজন আছে সবাই এখন খুব ফর্মে, এবং আপনি আমাদের যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন থেকে শুরু করে এবারকার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আপনি যদি খেলার ইয়েটা দেখেন, তাদের লিস্টটা দেখেন, আমরা সব দিকে এগিয়ে। তো এইবারও আপনার যাদের সাথে আমরা ইয়ে করি দেখেন, বিশ্বকাপে কিন্তু মানে ওই খারাপ কোনো টিম আসে না, সবার যাচাই বাছাই করেই আসে, তো কাউকেই খারাপ ধরা যায় না। তো যাদের সাথে আমরা খেলছি খুব ভালো করেই খেলছি, এবং আপনি তো দেখতেই পারতেছেন আমাদের যে 13 মিনিটে মেবি আমরা 3টা গোল ইয়ে করে আমাদের টিমকে জয় করেছে। আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ নিবে, এটা 100%-এর সব দিক মিলিয়ে বলা যায়। কোন দুটি দল ফাইনালের টিকিট নিশ্চিত করে এবং শেষ পর্যন্ত যে বিশ্বকাপের জন্য লড়াই, সেই বিশ্বকাপ কার হাতে উঠে, কে হাসে শেষ হাসি, এইটার অপেক্ষায় আসলে সময় গুনছে প্রত্যেকটা ফুটবল প্রেমী। যুক্তি তর্কের লড়াই চলতেই থাকবে। বিশ্বকাপের যে সামনের যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলো সকলেই উপভোগ করবে, এমনটাই আসলে প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে সময় টেলিভিশনের কর্নার লাইনের সবশেষ। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।